হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। যে সকাল সকাল উঠে জয়া চা খেতে বসে পড়েছে। তো এখন না ক্রিম কেক আর বিস্কিটটা খুব পছন্দ করছে, ওটা দিয়ে চা খাচ্ছে। আর ও আমার মাথায় তেল দেওয়া দেখেছে, তো কখনো কখনো ঘরে গিয়ে পুরো বোতলের যে তেল ছিল মাথায় ঢেলে ফেলেছে। তো মাথার অবস্থা তোর প্রচণ্ড বাজে হয়ে আছে, তো অসুস্থ অসুস্থ লাগছে ওকে দেখেই। তো কিছু করার নেই, এবার যাবো রান্নাঘরে, কারণ ভাতের জল অনেক আগেই দেওয়া হয়েছিল, ফুটে গেছে। তো এবার চালটাকে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাতটা রান্না হয়ে যাবে। আজকে তো মা নেই বাড়িতে, তো সেই জন্য আমাকেই রান্না বান্না কমপ্লিট করতে হবে। আর ভাইয়ের জন্য তেল ছাড়া সবজিও বানাতে হবে। তো দেখি আজ কি বানানো যায়। তো ভাবলাম আজকে ডাল বানাবো, তো ওর জন্যই সমস্ত সামগ্রী নিতে চলে গেছি। আর এখানে আমার জয়া রানী বসে আছে। তো ফার্স্টে আমি খেয়াল করিনি, তারপর খেয়াল করছো আমার কাঁচিটা নিয়ে বসে পড়েছে। তো খুব ভয় লাগে এইসব জিনিস ওর হাতে না দেওয়াই ভালো, কখন কি কেটে ফেলবে বাবা বিশ্বাস নেই। তো ফার্স্টেই এই যে একটা কড়াই, ওটা আমি গ্যাসে চাপিয়ে দিচ্ছি। তো আজকে বিনা তেলে আমি মুগের ডাল রান্না করব ভেবেছি। তো ওটাকে জাস্ট রোস্ট করে নেব। মুগের ডালটাকে আগে থেকেই ধুয়ে আমি রেখে দিয়েছি, কারণ মা বলে ভালো করে ধুয়ে রাখাটা মেন কাজ, তারপর বাকি সমস্ত কাজ করবে। না হলে আমার সঙ্গে সব সময় না কিছু পুড়ে যায়। তো আগে সমস্ত ধোয়ার কাজগুলো আমি করে রাখি, তারপর বাকি যেসব কাজকর্ম থাকে সেগুলো করি। তো এবার আমি কড়াইটাকে চেক করব যে ভালোভাবে গরম হয়েছে কি। তো দেখছি বেশ ভালোই গরম হয়ে গেছে। এদিকে জয়া তো এই যে মুগের ডাল খাবে বলে ও বলছে মা দাও, তোর মুখে একটু দিলাম। তো মুগ ডালটা না শুধু মুখে খেতে আমারও খুব ভালো লাগে, আমি অনেক সময় খেয়ে ফেলি। আমার মতোই হয়েছে আমার মেয়ে, আমার মতো হবে না তো কার মতো হবে। তো এবার ডালটাকে দিয়ে দিচ্ছি। তো জয়া সঙ্গে আছে বলে একটু অসুবিধা হচ্ছে, তো ওকে পাশে রেখে তারপরে আমাকে কাজটা করতে হবে, নাহলে ডাল না আবার তলায় লেগেও যায় অনেক সময়। আর আজকে তো তেল দেবো না, তো আরও লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো ভাবছি যে একটু কেয়ারফুলি আমাকে কাজ করতে হবে। এর আগে আমি কোনো দিন বিনা তেলে এভাবে মুগের ডাল রান্নাই করিনি, অল্প হলেও তেল ইউজ করেছি। তো জয়ার হেল্প নেওয়ার জন্য আমি ওকে বললাম যে তেজপাতাটাকে একটু কেটে দিতে। তো হাত দিয়েই অল্প অল্প করে ছিঁড়ে দিচ্ছে। তো এইভাবে আমার বেশ কিছু কাজেও হেল্প করে। আজকেও ফার্স্ট টাইম আমার সঙ্গে ডিমও ভেজেছিল, সেটাও দেখাবো। ভিডিওর লাস্টের দিকে আছে, লাস্টের দিকে ঠিক নয় মানে মিডল পোর্শনে আছে আর কি। তো একসঙ্গে দেখবো, চলো, খুব ইন্টারেস্টিং। তো একটু ফাস্ট ফরওয়ার্ডে দিয়েছি, কারণ ভিডিওটা খুবই বড় হয়ে যেত না হলে। তো বেশি বক বক না করে ডালটাকে ভেজে নিই, নাহলে আমার দেরি হয়ে যাচ্ছে। এই যে ডালটাকে দিয়ে দিচ্ছি, আর নাড়াচাড়া করব, না হলে তলায় লেগে গেলে একটু সমস্যা আছে। এদিকে ভাইও চলে এসেছে, তো ভাইকে বললাম জয়াকে নিয়ে যেতে, কারণ ও আমার কাছে থাকলে ডিস্টার্ব করছে, আমার কোলে আসতে চাইছে। তো ভাই ওকে নিয়ে একটু বাইরে গেল, জয়াও বাইরে যেতে চাই, কারণ ওকে না আমি খুব একটা বাইরে বের করি না, আর একঘেয়েমি হয়ে যায় বাড়িতে 24 ঘন্টা থাকাটাও তো সম্ভব নয়, ও তো বাচ্চা। তো এই যে দেখতে পাচ্ছ অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। তো তোমাদের না এটা অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, মানে কন্টিনিউয়াসলি না করলেও চলবে, বাস মাঝে মধ্যে করতে হবে, নাহলে ওই যে নিচে যদি একটু লেগে যায় তো একদম বাজে গন্ধ হয়ে যাবে। দেখে তো মনে হচ্ছে ঝরঝরে হয়ে গেছে। তো দু একটা ডাল জাস্ট মুখে দিয়ে দেখবে, না শক্ত না নরম থাকবে, এরকম অবস্থাতে তোমাদের জলটা দিতে হবে, তাহলে ভালো সেদ্ধ হয় ডালটা।
এবার ডালটা ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার ধীরে ধীরে জল দেব, তো একটু সাবধানে দিতে হবে, নাহলে হাতটা পুড়ে যাওয়ার চান্স থাকে। এই সময় একদম ফুটে ওঠে এই জায়গাটায়, এই যে দেখতেই পাচ্ছ। তো আমি না চামচে করে অল্প অল্প করে জল দিচ্ছি, কারণ একদম দিতে গেলে হাতে প্রচণ্ড ছ্যাঁকা লেগে যায়, সেই জন্য। তো অল্প অল্প করে জল দিয়ে এর ওপরে একটু হলুদ দেব, কারণ এই মুহূর্তে লবণ দেব না, লবণ দিলে নাকি সেদ্ধ হয় না। তো সেই জন্য আমি লবণটাও দেবো না, এলাচও দেবো না এই মুহূর্তে। এলাচটা দেবো একদম নামানোর কিছুক্ষণ আগে, তাহলে সেন্টটা থাকে। তো এবার ঢেকে দেবো। এদিকে আমার ভাতটাও কমপ্লিট হয়ে গেছে, মাছ ঝরিয়ে নিলাম। আবারও ডালটা চেক করছি, তো দেখছি জল অনেকটাই কমে এসেছে। তো এবার বেশ অনেকটাই জল দিয়ে ডালটাকে ঢাকা দিয়ে রাখবো, সেদ্ধ হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। তোমরা গরম জল ইউজ করবে। তো আমি ওই যে পাশে একটা হাঁড়িতে আগে থেকে জল গরম করে রেখেছিলাম। এদিকে জয়ার আমি ডিম ভাজা কমপ্লিট করে জয়াকে দিয়ে দিয়েছি। তো জয়া খেতেও শুরু করেছে। এদিকে আবার এসে দেখি ডালের জল কমে এসেছে, ডালও সেদ্ধ হয়ে এসেছে। তো ডালটাকে এই মুহূর্তে একটু ম্যাশ করবে, তো ফ্লেভারটা খুব সুন্দর আসে। জল দিয়েও তোমরা গলিয়ে নিতে পারো, তো আমি এটা ইউজ করছি। তো খুব সুন্দর একদম ম্যাশ হয়ে গিয়েছে, দারুণ লাগছে। তো আমি বিনা লবণে একটু টেস্ট করছিলাম, তো একটু বাজে বাজে লাগছিল। তো লবণ দেওয়ার পর তো দারুণ লাগবে। এরপর ভাবলাম যে পটল ভাজবো, তো নমন নাই খাবে না, তো আমরাও তো খেতে পারি। এই তো এদিকে আমার পটলগুলো প্রায় কাটা হয়ে গেছে। এবার ডালটা চেক করব কত দূর হয়েছে। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, তো একটু জল দিয়েছি, তারপর লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতো, এবং লাস্টে 3 পিস আমি এলাচ দিয়েছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। এবার আমি ফোড়ন তৈরি করব। তো প্যানে দিয়েছি পেঁয়াজ, তেল, কাঁচা লঙ্কা দেব, আর দেবো একটু কালো জিরে। তো কালো জিরে দিলে একটু ফ্লেভারটা আরও বেশি ভালো আসে, তো সেই জন্য আমি কালো জিরে দিই। তো পেঁয়াজটাকে আগে লাল লাল করে ভেজে নেবে, নাহলে কালো জিরেটা পুড়ে গেলে আবার তেতো তেতো ফ্লেভার লাগবে। তো মা ফোন করে বলছে যে মা বাড়ি আসবে। আমি তো প্রচণ্ড খুশি, কারণ মা আসলে ভালো লাগে, বাড়িতে একা একা ভালো লাগে না। আমরা ভাই পাপা থাকলেও অত ভালো লাগে না। তো এবার ডালটাকে জাস্ট একটু ফুটে উঠবে, সেই মুহূর্তে নামিয়ে নেবো, তাহলে কমপ্লিট। এদিকে ভাবলাম যে ঘরগুলোকে পরিষ্কার করি। তো বাইরে এসে দেখি মায়ের কিছু শাড়ি পরে আছে, সেগুলোকেও ঠিক করে নিলাম। এই মুহূর্তে মা চলে এসেছে, মায়ের আওয়াজ পেয়েছি। এই যে মা জয়াকে অনেকগুলো চকলেট দিল। এক্ষুনি আমার মনে পড়ছে যে জয়ার এতগুলো চকলেটের ভেতরে আমি একটাও দেখতে পাইনি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।